হযরত ইব্রাহিম নিজে বুঝতে পারলেন তারকা আমার প্রভু নয়, চন্দ্র আমার প্রভু নয়, সূর্য আমার প্রভু নয়, বরঞ্চ এই সমস্ত জিনিসকে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি একজন আছেন। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ। সেই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কথাটা নিজে আল্লাহর সামনে পেশ করলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, যে আমি আমার চেহারাটাকে আমি সেই রবের দিকে ফিরিয়ে দিলাম যিনি আসমান জমিন এবং এর ভিতরে যা কিছু আছে সব কিছুর সৃষ্টিকর্তা। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, এবং আমি কোনো মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পরিচয় যখন লাভ করলেন, হযরত ইব্রাহিম পয়গম্বর দেখলেন যে যত মানুষ আছে কওমের সমস্ত মানুষ গুমরাহির মধ্যে আছে, অন্ধকারের ভিতরে আছে। এর ভিতরে সবচাইতে বড় অন্ধকার শুরু হয়েছে তার নিজের ঘর থেকে। কারণ তাকে দেখলেন তার কওমের মানুষেরা যে মূর্তির পূজা করে সেই মূর্তি নির্মাণ করা হয় নিজের ঘর থেকে, অর্থাৎ সেই মূর্তির স্রষ্টা হলেন হযরত ইব্রাহিমের বাবা। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই সময় দাওয়াত শুরু করলেন। সর্বপ্রথম নিজের ঘর থেকে নিজের বাবাকে তিনি দাওয়াত দিলেন, যে কথাটা সুন্দর করে আল্লাহ পাক কোরআনে তুলে ধরছেন। হ্যাঁ মুসলমান, মহান আল্লাহ পাক কোরআনে বলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ। হযরত ইব্রাহিম বাবাকে ডাক দিয়ে বলে, বাবা আপনি কি এই মূর্তিগুলোর পূজা করেন? মূর্তিগুলোকে আপনি রব মনে করেন, মূর্তিগুলোকে আপনি দেবতা মনে করেন? আব্বাজান, আমি দেখতেছি নিঃসন্দেহে আপনি নিজেও গুমরাহির ভিতরে আছেন, আপনার কওমের লোকেরাও গুমরাহির ভিতরে আছে। হযরত ইব্রাহিম নিজের বাবাকে ডাক দিয়ে বললেন, মহান আল্লাহ পাক সূরা মারিয়ামের 41তম আয়াত থেকে আল্লাহ পাক দুনিয়ার মানুষদেরকে জানায় দিলেন, দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা হযরত ইব্রাহিম পয়গম্বরের কথা স্মরণ করো, যিনি একজন সত্য নবী ছিলেন। নিজের বাবাকে ডাক দিয়ে নিজে বলতেছেন, ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। হযরত ইব্রাহিম তার বাবাকে বলল, বাবা আপনি কি এমন জিনিসের ইবাদত করেন যেটা নিজে শুনে না, দেখতে পায় না, এমনকি ওয়ালা ইউগনি আনকা শাইআ, এবং সে আপনার সম্পর্কে কোনো কাজ করার ক্ষমতাও তার নাই? একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম এভাবে আল্লাহর পরিচয় দুনিয়ার মানুষদের সামনে তুলে ধরলেন, কওমের লোকদের সামনে আল্লাহর পরিচয় হযরত ইব্রাহিম তুলে ধরলেন। হযরত ইব্রাহিম নিজের বাবাকে বলতে লাগলেন, ও আমার আব্বাজান, আপনি জানেন না আল্লাহর পক্ষ থেকে আমার কাছে ইলম চলে আসছে, যে ইলমের মাধ্যমে আল্লাহ পাক আমাকে সঠিক রাস্তা দেখা দিবেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম এভাবে যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, নিজের বাবার সাথে তিনি বুঝতে শুরু করলেন। এভাবে একটা, দুইটা, তিনটা যখন বাবাকে তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন, হযরত ইব্রাহিমের বাবা রাগান্বিত হয়ে সন্তানকে ডাক দেয়া বলে, তুমি আমাকে এই যে দাওয়াত দিতেছ, আর যদি তুমি আমার দেব দেবতার বিরুদ্ধে বলো, তাহলে আমি বাবা হয়েও তোমাকে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দিব। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। চিন্তা করতে পারেন, একজন বাবা সন্তানকে বলতেছে মূর্তির এতটাই অন্ধভক্ত
যে সন্তানকে বলতেছে তুমি যদি এদের বিরুদ্ধে বলো আমি তোমাকে পাথর মারতেও দ্বিধাবোধ করবো না। কতটা অন্ধকারের ভিতরে তারা পড়ে গেছে। হযরত ইব্রাহিম পরিশেষে বাবাকে ডাক দিয়ে বলতেছে, আব্বাজান তাহলে শুনেন, আপনি যদি আমার কথা নাই শুনেন তাহলে মনে রাখেন আপনার থেকে আমি সম্পর্ক ছিন্ন করতেছি, কিন্তু আপনার জন্য আমি আল্লাহর কাছে ইস্তেগফার করব, দোয়া করব। আমি আশা রাখি আল্লাহ পাক আমার ইস্তেগফার, আমার দোয়াগুলোকে কবুল করবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার কাছে যখন এভাবে দাওয়াত দেওয়া শুরু করলেন, সূরা শুআরার ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন আবার এই আলোচনা তুলে ধরছেন। কোরআনে কারীমের ভিতরে একটা দুইটা নয়, 25খানা সূরার ভিতরে 204টা আয়াত আল্লাহ হযরত ইব্রাহিমের ব্যাপারে নাযিল করেছেন। কয়টা আয়াত? 204টা আয়াত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শানে, ইব্রাহিম সালামের ইতিহাস বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক 25টা সূরার ভিতরে আল্লাহ তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। সূরা শুআরার দিকে যদি তাকান, সূরা শুআরার 69তম আয়াত থেকে আল্লাহ পাক এই আলোচনা তুলে ধরছেন। আবার আল্লাহ পাক বলেন, وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ إِبْرَاهِيمَ إِذْ قَالَ لِأَبِيهِ وَقَوْمِهِ مَاذَا تَعْبُدُونَ। আমার আল্লাহ পাক বলেন, হ্যাঁ নবী আপনি বলেন, দুনিয়ার মানুষদের সামনে ইব্রাহিম পয়গম্বর ইতিহাস তুলে ধরেন। যখন সে তার বাবাকে ডাক দিয়ে বলল, আব্বা আপনি কি এই মূর্তিগুলার পূজা করেন, তাদের দেব দেবতার পূজা আপনি করেন? হযরত ইব্রাহিম নিজের বাবাকে দাওয়াত দিল, নিজের পুত্রকে দাওয়াত দিল, নিজের কওমকে দাওয়াত দিল। সমস্ত কওমের লোকেরা বুঝতে পারলো আমরা যতটাই আমরা মূর্তিকে ভালোবাসি, ততটাই হযরত ইব্রাহিম আমাদের মূর্তির বিরোধিতায় লেগে যায়। হযরত ইব্রাহিম এভাবে দাওয়াত দেওয়া শুরু করলেন। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, কওমের লোকদের কাছে দ্বীনের দাওয়াতটা যখন তুলে ধরলেন, কওমের সমস্ত লোকের হযরত ইব্রাহিমের পিছনে লেগে গেল। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম জানায়া দিলেন, তোমরা যতই কৌশল করো না কেন, আমি ইব্রাহিম তোমাদের মূর্তির ব্যাপারে আরো বড় কৌশল অবলম্বন করব। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম নিজের রবের পরিচয় তুলে ধরলেন। কওমের লোকেরা বলল, হে ইব্রাহিম শোনো, তুমি যে আল্লাহর দাওয়াত দাও, তোমার আল্লাহর কি পরিচয় আছে? তোমার আল্লাহর কি পরিচয় আছে আমাদেরকে বলো। হযরত ইব্রাহিম জবাব দিয়ে বলে, দুনিয়ার মানুষেরা শোনো, আমার আল্লাহ পাক কত দামি। আমার আল্লাহ হলো, আমার সত্তা হলেন তিনি আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন, যিনি আমাকে সৃষ্টি করেছেন আবার আমাকে সঠিক রাস্তা দেখায়া দেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এভাবে হযরত ইব্রাহিম আল্লাহর পরিচয় তুলে ধরলেন। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, আমার রব হলেন তিনি যিনি আমাকে খাবার খাওয়ান, আবার আমার পিপাসা লাগলে পিপাসাও আমার আল্লাহ দূর করে দেন। হযরত ইব্রাহিম ডাক দিয়ে বলতেছে, রে নমরুদের বাহিনী তোমরা শোনো, আমার রব হলেন সেই আল্লাহ যিনি আমাকে মৃত্যু দান করেন, আবার ওই কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আমি ইব্রাহিমকে জীবিত করে আল্লাহর সামনে হাজির করবে। হযরত ইব্রাহিম আল্লাহর পরিচয়গুলো এভাবে নমরুদ এবং তার বাহিনীর সামনে তুলে ধরলেন। পরিশেষে একটা দিন চলে আসলো, যে ইতিহাসটা আল্লাহ পাক সূরা আম্বিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনাটা সুন্দর করে তুলে ধরছেন। এই আলোচনাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 58তম আয়াত থেকে আল্লাহ পাক এই আলোচনাটা বিশ্লেষণ করে মানুষকে জানায় দিয়েছেন। জুরে কোন সুবহানাল্লাহ।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন বাড়িতে বসে আছে, এমনি কওমের লোকেরা বলতেছে, ইব্রাহিম আমাদের তো একটা মহৎ উৎসব আছে, চলো তোমাকে নিয়ে সেইখানে আমরা চলে যাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আসলে আমি তো একটু অসুস্থ, তোমরা যাও, আমার যাওয়া সম্ভব নয়। আসলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এখানে শারীরিক কোনো অসুস্থ ছিলেন নাকি মানসিক কোনো অসুস্থ ছিলেন? মুফাসসিরিনে কেরামগণ বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মানসিকভাবে অসুস্থ বেশি ছিলেন, কারণ তার কওমের লোকেরা এক আল্লাহর ইবাদতকে বাদ দিয়ে মূর্তি পূজার ইবাদতের মধ্যে লিপ্ত ছিল। এই পেরেশানিতে হযরত ইব্রাহিম প্রতিটা মুহূর্তে মুহূর্তে মানসিকভাবে কষ্ট ভোগ করতেন। একবার জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার। দেখেন নবীরা উম্মতদের জন্য, কওমের লোকদের জন্য কি পরিমাণ পেরেশান, জাহান্নামের আগুন থেকে তাদেরকে বাঁচাতে হবে, আর সেই কওমের লোকেরাই চিন্তা করে সেই নবীকে কিভাবে আগুনে নিক্ষেপ করা যাবে। নবী চিন্তা করে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, আর কওম চিন্তা করে যেমনি হোক সেই নবীকে আগুনে ফালাইতে হবে। হযরত ইব্রাহিম বললেন, আসলে আমার তো শারীরিক অবস্থা ভালো না, আমি যাব না, তোমরা চলে যাও। এই কথা শোনার পরে কওমের লোকেরা এদের উৎসবে যখন চলে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের মূর্তির যে ঘর, সেই ঘরে আল্লাহর পয়গম্বর প্রবেশ করলেন। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ বলেন, আমি আমার ইব্রাহিমকে আল্লাহর রাসূলের উপরে যখন একের পর এক পরীক্ষাগুলো আসতেছিল দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, ওই সময় আমার আল্লাহ পাক আল্লাহ রাসূলের কাছে এই আয়াতটা নাযিল করে সান্ত্বনা দিলেন, হুজুর পেরেশান হবেন না, শুধু আপনার উপরে নয়, আপনার মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিমকেও আমি আল্লাহ অনেকগুলো পরীক্ষা নিয়েছি, আর আমার ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় গোল্ডেন A+ পেয়েছে। সুরে কন্যা সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহকে পেতে গেলেও তেমন পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আরও জীবন আছে না নাই? হযরত ইব্রাহিমকে আল্লাহ পাক সর্বপ্রথম যেই পরীক্ষাটা করলেন, সেই পরীক্ষাটাই হলো ইলকাউহু ফিন্নার, যে হযরত ইব্রাহিমকে সর্বপ্রথম আগুনে নিক্ষেপ করা হয়েছে। ইতিহাসটা আপনারা জানেন কি জানেন না? জানেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই যে মূর্তির ঘরে প্রবেশ করলেন, মূর্তিগুলোকে হযরত ইব্রাহিম সেখানে একটা বুদ্ধি করলেন, সমস্ত মূর্তিগুলোকে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নিজাতে ভেঙে ফেললেন। মূর্তিগুলোকে যখন ভেঙে ফেলা হলো, মূর্তিগুলোকে তছনছ করে দিয়ে ফেলা হলো, চূর্ণ বিচূর্ণ করে ফেলা হলো। এমন সময় নমরুদের বাহিনীরা, তার কওমের লোকেরা যখন ফিরে আসলো, কওমের লোকেরা এসে দেখে সমস্ত মূর্তি আছে, সমস্ত মূর্তি ভাঙ্গা, কিন্তু এই যে কোরালটা আছে, কোরালটা বড় মূর্তির কাঁধে ঝুলানো। হযরত ইব্রাহিম মূর্তির ঘরে ঢুকলেন, মূর্তির সাথে হযরত ইব্রাহিম কথা শুরু করলেন, দুনিয়ার জমিনে আপনার সন্তানকে যদি আপনি বলেন বাবা তুমি খাও, সন্তান খায়ও না, আপনার কথাও শুনে না, তাহলে পরিশেষে আপনি কি করবেন? কি লাগাইবেন? মাইল লাগাইবেন। হযরত ইব্রাহিম মূর্তির ঘরে গিয়ে বলে, এই যে তোমাদের সামনে তো খাবার দেওয়া, এই খাবারগুলো কেন খাও না? এই খাবারগুলো তোমরা কেন গ্রহণ করো না? হযরত ইব্রাহিম মূর্তিকে এই কথা জিজ্ঞাসা করে, কিন্তু মূর্তির মুখ দিয়ে কোনো আওয়াজ নাই, কোনো জবাব নাই। একবার, দুইবার, তিনবার হযরত ইব্রাহিম রাগান্বিত হইয়া এবার হযরত ইব্রাহিম মূর্তিগুলোকে যখন আঘাত করতে শুরু করছে, সমস্ত মূর্তি ভাঙ্গা শেষ। বড় মূর্তিটাকে না ভেঙ্গে বড় মূর্তিটার কাঁধে আল্লাহর পয়গম্বর কুরআনটাকে ঝুলাইয়া রাখছে। এখানে হযরত ইব্রাহিমের কৌশল আছে। আল্লাহ বলেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ
তোমরা আল্লাহর সাথে কৌশল অবলম্বন করো, আল্লাহর সাথে তোমরা বুদ্ধি খাটাও, আল্লাহর সাথে তোমরা কৌশল করো, কিন্তু জেনে রাখো তোমরা যত বড় কৌশল অবলম্বন করো না কেন, আমার আল্লাহর চেয়ে শ্রেষ্ঠ কৌশল অবলম্বনকারী দুনিয়াতে আর কেউ নাই। ঠিক কি না? আল্লাহর চেয়ে বড় কৌশল কেউ করতে পারবে? হযরত ইব্রাহিম সেখানে গেলেন, তাদের এই বড় মূর্তির কাঁধে যখন এই কুড়ালটা ঝুলে রাখলেন, এবার হযরত ইব্রাহিমের কওমের লোকেরা আসছে, এসে দেখে তারা গেছে আনন্দ করতে, এদিক দিয়ে তাদের মূর্তিগুলার অবস্থাও শেষ। বড় মূর্তি ছাড়া বাকি সব মূর্তি চূর্ণ বিচূর্ণ। হযরত ইব্রাহিমকে এই অবস্থা দেখে সমস্ত কওমের লোকেরা একে অন্যকে বলতেছে, কে এই কাজটা করছে? যে আমাদের দেবদেবতার সাথে এই কাজ করতে, সে বড় জালেম, সে নাকি বড় জালেম। আসলে হেরাই যে বড় জালেম এটা কিন্তু বোঝার ক্ষমতা নাই, কারণ আল্লাহর ইবাদত বাদ দিয়া তারা নিজে হাতে যেটারে বানাইছে সেটার পায়ে তারা সেজদা দিতেছে। তাহলে বলেন তো ইব্রাহিম জালেম না তারা নিজেরাই জালেম? তারা নিজেরাই জালেম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কাজ করার পরে কওমের লোকেরা এবার যখন আসছে, প্রত্যেকের মাঝে একটা আলোচনা সৃষ্টি হয়ে গেছে। আলোচনা ইতিহাস অনেক লম্বা, আমি শেষের দিকে চলে যাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কওমের লোকেরা একে একে বলতেছে যে আমরা একটা লোকের শুনি যে আমাদের দেব দেবতার বিরোধিতা করে, লোকটার নাম হলো ইব্রাহিম, মনে হয় ইব্রাহিমই এই কাজটা করছে, মনে হয় ইব্রাহিমই এই কাজটা করছে। অর্ডার হয়ে গেল, হাজির করো রাজ দরবারে, ইব্রাহিমকে হাজির করো। হযরত ইব্রাহিমকে হাজির করা হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন হাজির করা হলো, এবার নমরুদ আর হযরত ইব্রাহিমের মাঝে তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে। এখন আল্লাহু আকবার। হ্যাঁ মুসলমান, নমরুদ ডাক দিয়ে বলে, ইব্রাহিম তুমি কি আমাদের এই দেব দেবতার সাথে আচরণ করছো নাকি তাদেরকে চূর্ণ বিচূর্ণ করছো নাকি? হযরত ইব্রাহিম বলে, নমরুদ আমাকে কেন জিজ্ঞাসা করো? তোমার এই দেবতার বড়টাকে জিজ্ঞাসা করো, কারণ সবগুলা পাঙ্গা হলেও বড়টার কাঁধেই তো কুড়ালটা ঝুলানো আছে। হযরত ইব্রাহিম কৌশল করলেন, যেইভাবে তাদেরকে দিনের দাওয়াত দেওয়া লাগবে। এবার নমরুদ বাহিনী বলতেছে, রে ইব্রাহিম তুমি তো জানো এই মূর্তিগুলো কথা বলতে পারে না, তাহলে তাদেরকে কিভাবে জিজ্ঞাসা করা হবে? হযরত ইব্রাহিম বলে, দুনিয়ার মানুষ, যেই মূর্তিগুলো কথা বলতে পারে না সেই মূর্তির ইবাদত কেমনে তোমরা করো? একবার দুইবার তিনবার হযরত ইব্রাহিম আল্লাহর পরিচয় নমরুদের সামনে যখন তুলে ধরলেন, নমরুদ বলতেছে, তোমার আল্লাহর পরিচয়টা তুলে ধরো। হযরত ইব্রাহিম বলতেছে, আমার আল্লাহ হলেন সেই সত্তা যিনি জিন্দাকে মুর্দা করতে পারেন, আবার মুর্দাকে জিন্দা করার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? নমরুদ ডাক দিয়ে বলে, ইব্রাহিম তাহলে শুনো, আমারও তো এই পাওয়ার আছে। বলে, কেমনে পাওয়ার আছে? বলে, পাওয়ারটা দেখো। এবার নমরুদ জেলের যে দায়িত্বশীল আছে জেলের, তাদেরকে ডাক দিয়ে বলতেছে, দুইজন বন্দীকে ধরে নিয়ে আসো। একজন হলো মৃত্যুদণ্ড প্রাপ্ত, আর আরেকজন হলো যার শাস্তি খুব কম, তার অপরাধ খুব কম। দুইজনকে হাজির করা হলো। যার মৃত্যুদণ্ড প্রাপ্ত নমরুদ তাকে মুক্তি দেয়া দিল, আর যার কোনো অপরাধ নাই তাকে নমরুদ হত্যা করে ফেললো। এবার নমরুদ ডাক দিয়া বলে, ইব্রাহিম দেখছো নি, আমি মৃতকে জিন্দা করতে পারি, আবার জিন্দাকে মৃত করার ক্ষমতা আমার আছে। নাউজুবিল্লাহ বলবেন না? বলেন তো, এটা আর আল্লাহটা কে কইছে? আটুসুর এটা আর আল্লাহ কে কইছে? এক হয় নাই। এবার নমরুদ বলতেছে, ইব্রাহিম
তোমার আল্লাহর কি ক্ষমতা আছে, কি পাওয়ার আছে? হযরত ইব্রাহিম বলতেছে, নমরুদ, আমার আল্লাহর আরেকটা পাওয়ার আছে, শক্তি আছে। আমার আল্লাহ প্রতিদিন পূর্ব দিগন্ত থেকে সূর্যকে উদিত করে দেয়। পারলে তুমি আগামীকালকে পশ্চিম দিগন্ত থেকে সূর্য উদিত করে দাও। শুধু তুমি না, তোমার 14 গোষ্ঠী মিল্লা চেষ্টা করো, জিন্দেগিতেও তুমি পারবা না। ঠিক কিনা? নমরুদ পারবে? সূর্য উদাইতে পারবে? এই ক্ষমতা আসছে কারো? এই প্রস্তাব যখন দেওয়া হলো, নমরুদ বুঝতে পারলেন আসলে এখন আর ইব্রাহিমের সাথে তর্ক করে কোনো লাভ নাই। কারণ ইব্রাহিমের সাথে যতই তর্ক করি আমার আসল গুমরটা মানুষের সামনে ফাঁস হয়ে যাবে। হ্যাঁ মুসলমান, নমরুদ ডাক দেয়া বলেন, কওমের লোকেরা, যদি তোমরা তোমাদের দেব দেবতাগুলিকে বাঁচাতে চাও তাহলে নমরুদকে আগুনে নিক্ষেপ করতে হবে, নমরুদকে আগুনে ফেলতে হবে। যদি আগুনে না ফেলতে পারো তাহলে তোমাদের দেব দেবতাকে বাঁচানো কোনোভাবেই সম্ভব নয়। হযরত ইব্রাহিমের কাছে নমরুদ হেরে গেল, অর্ডার হয়ে গেল, অগ্নিকুণ্ড তৈরি করা হলো, অগ্নি আগুন জ্বালানো হলো। মুসলমান, ইতিহাসটা আপনারা সকলেই জানেন, কিন্তু এখানে কয়েকটা নতুন বিষয় আছে। হযরত ইব্রাহিমের জন্য যেই অগ্নিকুণ্ড জ্বালানো হলো, এই অগ্নিকুণ্ড আগুনের এত পাওয়ার 2 মাইল দূর থেকে কোনো মানুষ এই অগ্নিকুণ্ডের কাছে আসার ক্ষমতা নাই। হযরত ইব্রাহিমের জন্য প্রচণ্ড আগুন জ্বালানো হলো। সমস্ত ইরাকের লোকেরা পর্যন্ত কাষ্ঠ সংগ্রহ করতে লাগলো, মহিলারা পর্যন্ত মান্যত করতে লাগলো, যদি আমাদের মনের আশা পূর্ণ হয় তাহলে ইব্রাহিমকে জ্বালানোর জন্য আমরা নমরুদকে আগুনের ব্যবস্থা করে দিব। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? হযরত ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হবে। অগ্নিকুণ্ড তৈরি হয়ে গেল। এবার আগুনের উপর দিয়া এমন পরিমাণ আগুন হয়ে গেল যে আগুনের উপর দিয়া দুনিয়ার কোনো পাখি যেতে পারে না। পাখি যেতে লাগলে পর্যন্ত আগুনের তাপে জ্বলে পড়ে ছারখার হয়ে যায়। এভাবে 1 দিন 2 দিন 3 দিন যখন আগুনকে এভাবে তৈরি করা হলো, হযরত ইব্রাহিম আল্লাহর খলিলকে কিভাবে আগুনে ফেলবে? এত দূরে আগুনের কাছেও যাওয়া যায় না। সেই সময় ইরাকের একটা এলাকা আছে, যেই এলাকার নাম হলো কুর্দি এলাকা। এই কুর্দির একজন মানুষ, সেই লোকটা এসে বলতেছে, ওগো বাদশা নমরুদ, আপনি যদি অনুমতি দেন আমি এমন একটা জিনিস বানায়া দিব যেটা দিয়ে আপনি এভাবে ছেড়ে দিবেন আর ইব্রাহিম উড়তে উড়তে আপনার জ্বলন্ত আগুনে গিয়ে পড়ে যাবে। নাউজুবিল্লাহ বলা যাবে কি? এই যে জিনিসটা বানায় দেওয়া হলো, এই জিনিসটার নাম হলো বেঞ্জামিন। সেই সময়ের সর্বপ্রথম বেঞ্জামিন তৈরি করা আল্লাহর খলিলের বিরুদ্ধে ওই কুর্দির লোকটা যখন এটা তৈরি করলো, ওই সময় বেঞ্জামিন দিয়া পাথর নিক্ষেপ করা হতো, বিভিন্ন বিল্ডিংয়ে পাথর নিক্ষেপ করা হতো। এই বেঞ্জামিন দিয়ে হযরত ইব্রাহিমকে নিক্ষেপ করা হবে। বেঞ্জামিন তৈরি করে দেওয়া হলো। আল্লাহর নবী বলে, উম্মত, ওই যে বেঞ্জামিন বানা দিল লোকটার কি শাস্তি জানোনি? আল্লাহ জানা দিচ্ছেন, ওই বেঞ্জামিন বানা দেওয়ার কারণে কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ পাক ওই লোকটাকে 7 সাগর 7 তবক জমির নিচে আল্লাহ নিতেই থাকবে, শাস্তি দিতে থাকবে। আর 7 তবক জমিনের নিচেই আমার আল্লাহ নিতে থাকবে। নাউজুবিল্লাহ বলা যাবে কি? এই যেটা বানায়া দিল আমার আল্লাহ এত রাগান্বিত হলেন, আল্লাহ জানায়া দিলেন কিয়ামত পর্যন্ত ওই লোকটাকে 7 তবক জমিনের নিচে নিতেই থাকবে আর শাস্তি দিতেই থাকবে। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর খলিলের বিরুদ্ধে গিয়া লাভ হইছে তো? আরো যেরকম লাভ হইছে,
হযরত ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হবে। বিনজামিন তৈরি হয়ে গেল। এখন বিনজামিন ধরে টান দেয় হযরত ইব্রাহিমকে, বিনজামিনের মাথায় বসাইয়া আগুনে তো এই বিনজামিন ধরে টান দেয়, কিন্তু বিনজামিন তো আর উঠে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। বিনজামিন ধরে টান দেয়, কিন্তু বিনজামিন আর উঠে না। এমনি সময় বাদশাহ জালেম নমরুদ এই মিটিং কল করলো, কি করা যায়, বিনজামিন তো উঠে না। এই মুহূর্তে সবাই বিভিন্ন পরামর্শ দিল। একটু দূরে বাদশাহ নমরুদ দেখে একটা বৃদ্ধ লোক তার দরবারে হাজির হয়ে গেছে। কে হাজির হয়েছে? বৃদ্ধ একটা লোক হাজির হয়ে গেছে, যার নাম হলো মিস্টার ইবলিস। কি নাম? মিস্টার ইবলিস। চিনেননি আপনারা? মিস্টার ইবলিসের বাপের নাম হলো খবিস, আর তার মায়ের নাম হলো নির্বিষ। এই খবিস আর নির্বিষের মাধ্যমে এই দুনিয়াতে মিস্টার ইবলিসের জন্ম হয়েছে। নমরুদ ডাক দিয়া গয়া, বুড়া তুমি কেডা? আমি শাইখুল আলা, এই ইরাকের মধ্যে যত বৃদ্ধ আছে সবচেয়ে বড় বৃদ্ধ হইলাম আমি। তুমি কি লেগে আইছো? আমি আসছি তোমার বড় একটা উপকার করতে। নমরুদ বলে, তুমি বুড়া, আমার আবার কি উপকার করবা? তুমি বুড়া, আমার আবার কি উপকার করবা? এমনি এই জান ইবলিস ডাক দিয়া বলে, এ নমরুদ, আমি যা দেখি তুমি কিন্তু তা দেখো না। আসলেই তো ঠিক, কারণ এই ইবলিস যা দেখে মানুষ জাতি তো তা দেখে না। ইবলিস ডাক দিয়া বলে, নমরুদ, তুমি যে মিনজাবিন ধরে টান দাও, এই মিনজাবিন এখান থেকে কোনোদিন লড়বে না। কারণ আমি দেখতেছি মিনজাবিনের মাথার ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতারা বসে আছে। যতক্ষণ পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতারা এই মিনজাবিন থেকে না যাবে, ততক্ষণ পর্যন্ত আগুনে ফেলতে পারবে না ইব্রাহিমকে। এই জন্য করণীয় কি? মিস্টার ইবলিস ডাক দিয়া বলে, এই জন্য করণীয় হলো তুমি কিছু উলঙ্গ নারী পুরুষকে এনে এইখানে নাচ গান করাও। কারণ যখন উলঙ্গ নারী পুরুষ এখানে চলে আসবে, আল্লাহর রহমতের ফেরেশতারা এখান থেকে চলে যাবে। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। এই যে আগুনটা ধরানো হলো, গিরগিটি নামে একটা প্রাণী, পৃথিবীর সমস্ত প্রাণীরা ওই আগুনটা নিবানোর জন্য আল্লাহর কাছে অনুমতি চাইল। কিন্তু গিরগিটি এমন একটা প্রাণী, দূর থেকে আগুন বরাবর ফু দিতে শুরু করলো। আমার আল্লাহ ডাক দিয়া বলে, হ্যাঁ গিরগিটি, ফু দেশ কেন রে? বলে, আল্লাহ, ইব্রাহিমের আগুনটা যেন পাওয়ারফুল হয়, এই জন্য আমি ফু দেই। জোরে বলবেন কি নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, নবী বলেন, উম্মত, গিরগিটি এবং টিকটিকি যেখানে পাইবা, এক বাড়িতে যদি মারতে পারো, তাহলে তোমার আমল নামা 100টা নেকি আমার আল্লাহ দান করে দিবে। এই যে গিরগিটি আল্লাহর খলিলের বিরুদ্ধে চলে গেল, এতে গিরগিটির দাম কমছে না বাড়ছে? আল্লাহর কাছে অভিশপ্ত হয়ে গেল। হযরত ইব্রাহিমকে নমরুদ যখন আগুনে নিক্ষেপ করা হবে, এই যখন বিভিন্ন উলঙ্গ নারী পুরুষকে নাচানো হলো, আল্লাহর রহমতের ফেরেশতা চলে গেল। এখনো দেখবেন আমাদের সমাজের ভিতরে, যেই সমাজের ভিতরে গান বাজনা হয়, যেই সমাজের ভিতরে নারী পুরুষ উলঙ্গ বেহায়া বনায় লিপ্ত হয়, ওই সমাজের উপরে আল্লাহর রহমত নাজিল হয় না। এই জন্য নাচ গানের আরো বেশি দরকার আসেনি? আরো যেরকম না আসে না নাই? হযরত ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হবে, ফেরেশতারা চলে গেল, বিনজামিন ধরে টান দেওয়া হলো। বিনজামিনের টান দিয়ে ইব্রাহিমকে যখন ফেলে দেওয়া হবে, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম উড়ে উড়ে যখন আগুনের দিকে যায়, এই সময়ে পৃথিবীর সমস্ত প্রাণীরা বলে, আল্লাহ অনুমতি দেন, পানি দিয়ে আগুনটাকে আমরা নিভায়া দেই। আল্লাহ বলেন, না না, আমার খলিলকে আমি আল্লাহ দেখব। জিব্রাইল চলে আসছে, আল্লাহ নবীকে ডাক দিয়া বলে, হুজুর
অনুমতি যদি দেন, আমি জিবরাইলকে আল্লাহ পাক যতগুলা পাখা দিয়েছে, একটা পাখা দিয়ে যদি পারি দে, ইব্রাহিমের আগুনটা এই নমরুদের আগুনটা মুহূর্তেই নিভে যাবে। হযরত ইব্রাহিম ডাক দিয়ে বলতেছে, না না জিবরাইল, যে আল্লাহর জন্য আমি ইব্রাহিম আগুনে পড়ে যাই, আমার আল্লাহ কি আমি ইব্রাহিমকে দেখে না? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে, ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খুলে। ইব্রাহিমের মতো ইমান যদি আজও থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরত এক ফুল বাগান। হ্যাঁ মুসলমান, ইব্রাহিম পয়গম্বরকে যখন আগুনে ফেলে দেওয়া হবে, হযরতে ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হবে, জিবরাইল চলে আসছে জিবরাইলের কাছে। ইব্রাহিম সাহায্য চায় নাই, আমার আল্লাহ পাক সেই সময় হুকুম জারি করে দিলেন, নে দুনিয়ার আগুন বারদাও ওয়া সালামা, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই দিন আল্লাহ পাকের এই হুকুমের কারণে যত অগ্নিকুণ্ড দুনিয়ার জমিনে ছিল, সমস্ত অগ্নিকুণ্ড একসাথে ঠান্ডা হয়ে যায়। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন পর্যন্ত এখানে আগুনে থাকেন। এই 40 দিনে একটা পশম আল্লাহর পয়গম্বরের পুরে নাই। নমরুদ রাগান্বিত হয়ে ডাক দিয়া কয়, এ আগুন, তোমার কি জ্বালানোর ক্ষমতা শেষ? আগুনের জবান আল্লাহ খুলে দিলেন। আগুন বলতেছে, নমরুদ শেষ না আছে, তুই নিজে একটু আইয়া দেখ। শুধু ইব্রাহিমকে সারা পৃথিবীর সব জ্বালানোর ক্ষমতা আছে, কিন্তু ইব্রাহিমের একটা পশম জ্বালানোর ক্ষমতাও আমি আগুনের নাই। এই জন্যই বলে, এখনো যদি ঈমান থাকে ইব্রাহিমের মতো বিদ্যমান, তার জন্য দুনিয়াতেও অগ্নিকুণ্ড হবে খুবসুরত এক ফুল বাগান। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বুঝার মানার তৌফিক দান করুন।